আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, আপনাদের এলাকায় যদি সনাতন ধর্ম অবলম্বনকারী কোনো ভাই ব্রাদার থাকে, অবাজান আমি তার ধর্মকে কটূক্তি করে কথা বলছি না, বলবো না, শুধুমাত্র চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের উপরে অন্য কোনো আর ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আপনি খোলেন বাবা, বেদ কিতাব আপনি পাবেন তাদের মূল কিতাব। এই বেদের শাখা আছে সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। আমার বন্ধুগণ আরো শাখা আছে রামায়ণ, ও বাজান আরো শাখা আছে কল্কি অবতার, আরো শাখা আছে হিন্দু ধর্ম রহস্য দেবে লীলা। আরে বাবাজি, এই বেদ কিতাবের মধ্যে তারা একটা কথাই, তাদের গুরু ঠাকুর, তাদের ব্রাহ্মণরা সকলেই স্বীকার করে বলেছেন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তর্জপিনম অপরিণতি মোহাম্মদ। আরও তিনারা সাংস্কৃতিক ভাষায় বলেছেন। হ্যাঁ বাজান, সাংস্কৃতিক ভাষায় আমার ভুল থাকতে পারে, ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। আমি যে কিতাব থেকে এগুলো স্টাডি করেছি, যে গুরুর কাছে আমি এগুলো ক্লাস করেছি, ওই কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আরে বাবাজি, তারা বলেছেন লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তর্জপিনম অপরিণতি মোহাম্মদ। ভাই গ, এটার অর্থ হলো পৃথিবীর মানুষ তোমরা এক স্রষ্টার ইবাদত করিও, একজনকে ইলা মেনে নিও, যে ইলা সারা ইল্লো ইলাহা, যেই আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই, তোমরা তারই ইবাদত করিয়া মরিও। নিদান কালে তোমরা উপায় খুঁজে পাবে শেষবেলা। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আরেকবার, খালি মাথা পাইয়া। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? আমি কি বলতে থাকবো? একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? অনেকদিন পর আসছি, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা থাকলে আমি বলবো। তো ওনারা একটা শ্লোক এভাবে বলছে, দ্বিতীয় শ্লোক আর একটা বলছে, বেদা বিভিন্ন শ্রুতি তর্জপিনাম অপরিণতি মোহাম্মদ। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি, ওই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম নাজিল হয়েছে এমন একটা ব্যক্তির উপরে, মক্কাতং হেরং কুররং গুহা, যেই মক্কার হেরা গুহার উপরে নাজিল হয়েছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, মক্কার হেরা গুহায় নাজিল হয়েছে কোরআন। আর এই কোরআন হলো সবচেয়ে, আমার বন্ধুগণ, সবচেয়ে দামি কিতাব। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবে। বাবাজি, পর্দার আর মা বোনেরা দেখেন আল্লাহ পাক কেমন করে দাম বাড়ায় দেয়। হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, আমার বন্ধুগণ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দুইটা ভাই নানার কাছে না যাইয়া আগে তার মার কাছে গেল। তাদের মার কাছে যে ডাক দিয়ে কয়, মা গো, আমাদের খাবার কি বাড়ি ঘরে নেই, আমরা কি আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো? হযরতে ফাতেমা তুজ-জোহরা ডাক দিয়ে বলতেছেন, বাবারি, আমার কাছে কি বলবো, আমি তোদেরকে কি বলবো, তোদের মতন দেওয়ার মতন কোনো খাদ্য আমার কাছে নেই। দুই ভাই ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, অনুমতি যদি দিতেন নানার কাছে যাইতাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে মদিনায় যাইতে কার কার মন চাই? একটু দুই হাত তুলে দেখান তো। এবার হাত নামান। আমি কেন হাত তুলাইলাম? আল্লাহ আমাকে প্রতি বছর কয়েকবার নেয়।
হজরের মৌসুমও নেন, রমজান মাস তো গোটা রমজান মদিনাতে থাকা হয়, এরপরে আবার রমজানের পরে আবার যাই, এরপরে বছরে আরো 2-4 বার যাওয়া হয়। তো মদিনার যে কি প্রেম, মক্কা মদিনার যে কি মহাব্বত, এটা যারা গেছে তারা জানে, যারা যায় নাই তারা জানে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য হাত তুলাইলাম। আল্লাহ, যারা হাত তুলছে জীবনে একবার হইল মৃত্যুর আগে মদিনা রওজা জিয়ারত না করে মরণ দিও না। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। ঠিক কিনা? উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে, নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়। ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আশা করেছিল হয়ে, আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারায়ে তাকবীর।